ছবিটা মোটেও পুরনো নয়, বরং একদিন আগের, যেখানে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ এবং টি-20 সিরিজকে সামনে রেখে টাইগার সব ক্রিকেটারই ব্যস্ত। ঠিক সেখানেই সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে বসে দিব্যে আরামে বক্তৃতা দিচ্ছেন এক অনুষ্ঠানে। এমনকি গত বছরের জুলাইয়ে সবশেষ টি-20 খেলা সাকিব নেই জিম্বাবুয়ে সিরিজের আগের 3 দিনের প্রস্তুতি ক্যাম্পেও। যেন বাকি ক্রিকেটারদের মতো এই বিশ্বসেরা অলরাউন্ডারকে দেশে ফেরাতে বিসিবির নেই কোনো বাধ্যবাধকতা। অনেকটা নিজের ইচ্ছা মতোই যেন চলে বেড়ান সাকিব। অথচ চলমান আইপিএলে ভালো মন্দ সময় কাটানো মুস্তাফিজুর রহমানদের ক্ষেত্রেই যেন নিজেদের শক্তির জানান দিতে পারে বিসিবি। আইপিএলে ফিজের সময় বাড়ানোর জন্য বিসিবিকে অনুরোধও করেছিল তার দল চেন্নাই, তবে সেই ছুটি বাড়ানো হয়েছে মোটে একদিন, 1 এপ্রিলই শেষ। এরপরই জিম্বাবুয়ে সিরিজ খেলার জন্য দেশে ফিরতে হবে তাকে। এমনকি এই প্রসঙ্গে জালাল ইউনুসের মতো বোর্ড কর্তাদের কাছ থেকেও শুনতে হয় হাস্যকর সব কথাবার্তা। শুধু মুস্তাফিজের ক্ষেত্রেই যে বিসিবি তাদের লোক দেখানোর জোর খাটানোর প্রক্রিয়া বন্ধ করেছে তা কিন্তু নয়। টাইগার পেসার তাসকিন আহমেদের ক্ষেত্রেও এমনটা করেছে তারা। তাদের কাছে তাসকিনের আইপিএল খেলার চেয়ে তীব্র গরমে 50 ওভারের টুর্নামেন্ট খেলা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অথচ সামনেই আছে টাইগারদের টি-20 বিশ্বকাপ মিশন, আর তাসকিনের ইনজুরির সমস্যা তো আছেই। ঠিক একই ঘটনা ঘটেছে টাইগার পেসার শরীফুল ইসলামের ক্ষেত্রেও। আইপিএল খেলার প্রস্তাব এসেছিল তার জন্য, ওই একই অজুহাতে বিসিবি সেখানে যেতে দেয়নি তাকেও। কিন্তু সাকিবের ক্ষেত্রে যেন খাটে না এই বিষয়গুলো। তাই তো যেন ক্ষণে ক্ষণে তিনি বুঝিয়ে দেন জাতীয় দলের হয়ে অনুশীলন করতে তিনি বাধ্য নন। আর বিসিবিও মুস্তাফিজ তাসকিনদের মতো সাকিবের ক্ষেত্রে জোর খাটাতে পারে না। ঠিক যেন বাকি ক্রিকেটারদের সামনে বাঘ হয়ে উপনীত হওয়া বিসিবি যেন বেড়াল হয়ে যায় সাকিবের সামনে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।